ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে ১৯২৬ সালের ৩০ অক্টোবর জন্ম। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে প্রথম শহীদ হওয়ার পরে ২০০০ সালে তাকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করা হয়। ২০০৮ সালে নির্মাণ করা হয় ৪৪% জমির উপর শহীদদের নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ২০২৩ সালে রফিক মঞ্চ তৈরি করা হয়। তার নিজ বাড়িতে স্মৃতিসৌধের পাশাপাশি গ্রামের কিছুটা রাস্তাঘাটের উন্নয়ন হলেও উল্লেখযোগ্য তেমন কোনো কিছু হয়নি বলে জানান গ্রামবাসী। এতবার একটা মনে করেন যে ভাষার জন্য জীবন দিয়েছে, তার জন্য আমার বিনিময়ে কোনো কিছু পাইনি। রাস্তাঘাট উন্নত নেই, এলাকা উন্নত হয় নাই। গ্রন্থাগারে যে পরিমাণ বই থাকা উচিত ছিল সেই পরিমাণ বইটা নাই। আমাদের একটা চাওয়া ছিল, দাবি ছিল, প্রাণীর দাবি, যে শহীদ রফিকের নামে একটা ইউনিভার্সিটি করা হোক এখানে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের পরিবারের জন্ম নিয়ে গর্ববোধ করেন তার স্বজনরা। শহীদের বাড়িটি সংস্কার সহ এলাকায় তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সুধীজনদের। সরকারের কাছে আমাদের অনুরোধ যে তার বাড়িটা একটু স্মৃতি রক্ষার জন্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সরকার যদি এখানে একটা মিউজিয়ামের মতো করা হয়, তাহলে এই বাড়িতে আসলে দর্শনার্থী যারা আছে তারা রফিক সম্পর্কে জানতে পারবে, ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক তার নিজ জেলা মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রফিক যখন জন্মগ্রহণ করে, রফিক উদ্দিন আহমদের ছোট ভাই খোরশেদ আলম এখনো বেঁচে আছেন। বৃদ্ধ হয়ে পড়লেও তার কথায় উঠে আসে প্রত্যাশা ও স্মৃতির কথা। এই ভাষার মাস চলে যাওয়ার পরে ২১ পরেই থেকেই আর আমাদের ওইভাবে আর খবর নেয় না। রফিক উদ্দিন আহমদ দেবেন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে তিনি শহীদ হন। সময় সংবাদ, মানিকগঞ্জ।